হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আমি এখন আছি শিলংয়ে। আজ 3 দিন হলো আমি শিলং থেকে চেরাপুঞ্জি, দাউকি এই সমস্ত ঘুরে দেখছি। আর আজকে আমার ট্যুরের লাস্ট দিন। আজকে আমি যাব শিলং সিটি ট্যুর করতে। তো আজকে আমার গাড়ি অলরেডি চলে এসছে। এখন আমি বেরোবো শিলংয়ের সাইট সিন করতে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন সকাল 8:30 বাজে। আমি আমার গাড়িকে একটু তাড়াতাড়ি বলে রেখেছিলাম, কারণ শিলংয়ে অনেকগুলো সাইট সিনের জায়গা রয়েছে। সবকটা যদি কভার করতে হয় তাহলে কিন্তু আপনাকে একটু আগে বেরোতে হবে, কারণ মেঘালয়ে এমনিতেই সন্ধ্যা খুব তাড়াতাড়ি নামে। আর এখন শীতকাল, এই 4:30টার সময় কিন্তু একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে। তো আজকে শিলং সাইট সিনের প্রথম যে স্পট সেটাতে চলে এসেছি। এটা হচ্ছে ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ খ্রিশ্চিয়ানস। এই যে সামনে বিশাল বড় চার্চ, আকাশি কালারের, এখানে যাব। শিলংয়ে চার্চের একটা বিশেষ ইম্পর্টেন্স রয়েছে, কারণ মেঘালয়ের 74% লোকই কিন্তু খ্রিশ্চান। আর আজকে আমার যে শিলংয়ের সাইট সিন সেটা আমি শুরু করছি ক্যাথিড্রাল অফ মেরি থেকে। এই দেখুন সামনে বিশাল বড় চার্চ। এটি একটি রোমান ক্যাথলিক চার্চ, যেটি প্রথম প্রতিষ্ঠা করা হয় 1913 সালে। তখন এটি একটি উডেন বিল্ডিং ছিল। পরে এটি ফায়ার ইনসিডেন্ট ঘটার ফলে নষ্ট হয়ে যায়। পরে এটিকে রিবিল্ড করা হয় 1936 সালে। এবার আমি যাচ্ছি এলিফ্যান্ট ফলস দেখতে। চলে এসেছি এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ফলস কিন্তু শিলংয়ের সাইট সিনের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ স্পট। তো এবার যাব এলিফ্যান্ট ফলস দেখতে। এই এলিফ্যান্ট ফলসের টিকিট হচ্ছে 100 টাকা পার অ্যাডাল্ট। हेलो हेलो, आप कहाँ से आए हो? हम लोग यूपी नोएडा। नोएडा से। देख लिए फॉल्स? नहीं अभी नहीं, अभी जा रहे हैं। अच्छा। তো কিছুটা স্টেপ নেমেই এখানে এলিফ্যান্ট ফলস দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এলিফ্যান্ট ফলস। তো এখান থেকে এলিফ্যান্ট ফলস দেখলাম। এবার সিঁড়ি দিয়ে নিচে নামবো, ওখান থেকে আরেকটু অন্যরকমভাবে দেখা যাবে। এই ফলসটা কিন্তু 3টে ধাপ থেকে 3 রকমভাবে দেখা যায়। এটা সবথেকে উপরের ধাপ ছিল, এবার নিচে নামছি। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই সিঁড়ি দিয়ে নামছি আর একদম সিঁড়ির পাশ দিয়েই ফলসটা বইছে। এ দেখুন, এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের তৃতীয় এবং শেষ ধাপ। এখানে এসে কিন্তু এখানে একটা জলাশয় সৃষ্টি করেছে। এই দেখুন, তো আমি চলে এসেছি মাউফলং স্যাক্রেড ফরেস্টে। এটা একটা স্যাক্রেড ফরেস্ট এখানকার খাসি সম্প্রদায়ের লোকেদের জন্য। তো ফরেস্টের মধ্যে ট্রেকিং করে যেতে হয়। এখানে একজন গাইড লাগে। গাইডের জন্য চার্জ হচ্ছে 350 টাকা। তো অলরেডি গেটের মধ্যে আমি এন্ট্রি করে একবারে টিকিট কেটে নিয়েছি। তো পার পার্সন চার্জ হচ্ছে 30 টাকা, গাইডের জন্য 350 টাকা, আর গোপ্রোর জন্য নিল 100 টাকা এক্সট্রা।
How much time it will take inside? 30 to 40 minutes like that. 30-40 minutes. Okay. He will guide? Yeah, he will take you inside. Okay. What is your name? My name is Vaki. Vaki. Yeah, nice to meet you. Thank you. You're Nice from? to meet you too. I'm from Kolkata. Okay. তো এবার আমি ফরেস্টে এন্ট্রি করতে যাচ্ছি। এখানে বেশ কিছু লোকজন আছে আর আমাদের গাইড এখানে আমাদের এক্সপ্লেন করে দিল ফরেস্টের ব্যাপারে। তো এটা একটা স্যাক্রেড ফরেস্ট যেটা মাউফ্লগ কিংডমের অন্তর্ভুক্ত ছিল এবং এই ফরেস্টটা এরা খুবই স্যাক্রেড, মানে এই ফরেস্টের মধ্যে এন্ট্রি করে ঘুরে আবার ফিরে আসতে 30 মিনিট সময় লাগবে। কিন্তু এই ফরেস্ট থেকে কিন্তু কিছুই নিয়ে আসা যাবে না। যদি আপনি এই ফরেস্ট থেকে কিছু নিয়ে আসেন সেটা কিন্তু ব্যাড লাক হিসাবে গণ্য হবে, মানে আপনার জন্য ব্যাড লাক হয়ে যাবে। এবার এন্ট্রি করছি ফরেস্টের মধ্যে। এই ফরেস্টের মধ্যে কিন্তু টোটাল 400 রকমের ফ্লোরা অ্যান্ড ফোনা পাওয়া যায়। এছাড়াও এখানে কিন্তু অনেক জীবজন্তু রয়েছে, যেরকম জ্যাকেল, স্নেক, লেপার্ড, তবে সেগুলো কিন্তু আরও গভীর জঙ্গলে থাকে। আমরা অতটা গভীর পর্যন্ত যাব না, তাই জন্য সেগুলো দেখার চান্সেস কিন্তু খুবই কম। Be oval shape. The round one will be from Fomukhi down. And Fomukhi will be a top hole that is from the branches. You can see the branches also, the one that are selling over there outside. But not. আমি এখন দাঁড়িয়ে রয়েছি রুদ্রাক্ষ গাছের সামনে। এই গাছটা হচ্ছে তিনমুখী রুদ্রাক্ষ গাছ। এই গাছটা প্রায় 400 থেকে 500 বছরের পুরনো। আর এই গাছের সামনে দাঁড়িয়ে আমাদের গাইড রুদ্রাক্ষ সম্বন্ধে আমাদের বিস্তারিত সমস্ত কিছু এক্সপ্লেন করলো। এই দেখুন, এই হচ্ছে রুদ্রাক্ষ গাছ। And the trees before last year, it was given. You see that branches without a leaf. That is a Rudraksh tree. Before we get to zoom, Rudraksh fruit also there, but this year not bearing any Rudraksh. What time does it matter? What the year does it there? এই জঙ্গলের মধ্যে কিন্তু এই জঙ্গলের দেবতাকে খুশি করার জন্য বলি দেওয়া হয়। বলি হয় মোষের বলি এবং মোষের কালার হবে রেডিশ ব্ল্যাক। এবং এই বলি দেওয়ার জন্য এখানে কিন্তু শুধুমাত্র মেন অ্যালাউ, কোনো রকম ফিমেল কিন্তু ভেতরে অ্যালাউ নয়। এবং মেনও যাদের মুস্তাজ আছে তারাই অ্যালাউ, মুস্তাজ ছাড়া কিন্তু কোনো মেল ভেতরে অ্যালাউ নয়। এখানে একটা গাছ পড়ে গেছে। এই গাছটা 600-700 বছরের পুরনো ছিল। এটা কিন্তু রিসেন্টলি পড়েছে, লাস্ট ইয়ার গির গিয়া না, লাস্ট ইয়ার 9th of October এই গাছটা পড়ে গেছে। আমি দেখাচ্ছি। এটার পড়ার জন্য মেন কারণ হচ্ছে উই ধরে গেছিল গাছটার মধ্যে। 1959 অবধি কিন্তু এই জঙ্গলের মধ্যে এইখানে যে বলির জায়গাটা দেখালো, ওই জায়গায় ফটো তোলা নিষেধ ছিল, ভিডিওগ্রাফিও নিষেধ ছিল। যেহেতু ওটা একটা সবচেয়ে বেশি স্যাক্রেড প্লেস এই জঙ্গলের মধ্যে, তার জন্য না করে দিয়েছিল গাইড, তাই ওখানে আমি আপনাদের দেখাতে পারিনি। তো ওখানে কিন্তু 1959 অবধি বলি হতো, তারপর কিন্তু এখানে কিন্তু বলি বন্ধ হয়ে যায়। এখন যে বলি হয় সেটা আপহিল, মানে পাহাড়ের ওপরে হয়। এখন আর কিন্তু এই জঙ্গলের মধ্যে কোনো বলি হয় না। খাসি সম্প্রদায়ের লোকেরা কিন্তু প্রকৃতির পুজো করে। তো এখানে এরা যে গডকে মানে সেটা হচ্ছে প্রকৃতি। দে বিলিভ দ্যাট গড ইজ দ্য ক্রিয়েটার অফ এভরিথিং। আর লাভাসা হলো এই জঙ্গলের রক্ষক, মানে গার্জেন। তো এখানে কিন্তু এই জঙ্গলকে রক্ষণাবেক্ষণ করেন লাভাসা। তাই এই জঙ্গলে আপনি যদি কোনো রকম বাজে কাজ করেন বা এখান থেকে কিছু নিয়ে যান, তাহলে কিন্তু লাভাসা আপনার ওপর রাগ করবে। এই ফরেস্টের সামনে কিন্তু একটা মনোলিথিক স্টোন রাখা রয়েছে। এই স্টোনটা এদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট এবং এই স্টোনের সামনে ডিসকাশন করে, মিটিং করে তারপরেই কিন্তু ফরেস্টের মধ্যে ঢোকা হতো। আগে যখন এই ফরেস্টটা আর কি ইউজ হতো বলি দেওয়ার জন্য এবং সমস্ত রকম পুজো আচ্ছার জন্য। এই দেখুন স্টোনটা, এই স্টোনের একটা মিনিং রয়েছে। এই যে 3টে স্টোন দাঁড়িয়ে রয়েছে, এই 3টে স্টোন হচ্ছে
পুরুষের প্রতীক, আর এই যে স্টোনটা পাতা রয়েছে এটা কিন্তু নারীর প্রতীক। তো এইটা এই খাসি সমাজের একটা চিহ্ন হিসাবে এখানে প্রদর্শন করা রয়েছে, কারণ খাসি সমাজে সমস্ত কিছু যে প্রোটেকশন নারীকে দেওয়া হয় সেটা পুরুষ দেয়, এবং সমস্ত প্রপার্টি কিন্তু খাসি সমাজে নারীরাই পেয়ে থাকে, পুরুষরা কিন্তু পায় না। এই স্যাক্রেড ফরেস্টে আসার জন্য কিন্তু শিলং থেকে 27 কিলোমিটার ড্রাইভ করে আপনাকে আসতে হবে। এটা কিন্তু শিলংয়ের লোকাল সাইট সিনের মধ্যে ইনক্লুড নয়। তার জন্য যদি এই স্যাক্রেড ফরেস্টে আপনি আসতে চান তাহলে কিন্তু আগে থেকে ড্রাইভারের সাথে কথা বলে নেবেন, সেভাবে চার্জ ফিক্স করে নেবেন। এবার আমি চলে এসেছি আপার শিলং টি ফার্ম। দার্জিলিং যেরকম চায়ের জন্য বিখ্যাত, সেরকম মেঘালয়তেও কিন্তু কিছু চায়ের বাগান রয়েছে। তো এখানে আপার শিলং টি ফার্মে চায়ের বাগানে গিয়ে দেখব আর আপনাদেরও দেখাবো। চলুন তাহলে। টি গার্ডেনের মধ্যে দিয়ে রাস্তা করা রয়েছে, আর রাস্তার ওপর দিয়ে আমি যাচ্ছি, আর চারিদিকে চা গাছ রয়েছে। টি গার্ডেনের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের ভালো করে, এই দেখুন। আমি এবার চলে এসেছি শিলং পিক দেখতে। তো এখানে টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছি। তো গাড়ি কিন্তু এই পর্যন্ত আসলো। এবার এখান থেকে টিকিট কেটে এদের আলাদা গাড়ি রয়েছে যেটা শিলং পিক পর্যন্ত নিয়ে যাবে। তো এই দেখুন টিকিট কাটার লাইন, মোটামুটি ভালোই লম্বা লাইন লেগেছে। শিলং পিকে যাওয়ার জন্য টিকিট কস্ট হচ্ছে 50 টাকা করে পার হেড, আর গাড়ির জন্য 200 টাকা। তো এখানে টিকিটের পেছনে গাড়ির নাম্বার লিখে দিয়েছে। তো এই গাড়ির নাম্বার দেখে এখান থেকে ডাকবে, তো ওই নাম্বারের গাড়ি করে শিলং পিকে যেতে হবে। এই দেখুন এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, গাড়ির জন্যই ওয়েট করছে। চলে এসেছি শিলং পিকে। এই শিলং পিক থেকে কিন্তু পুরো শিলংয়ের একটা দারুণ ভিউ পাওয়া যায়। এই দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ শিলং পিক। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু আরও সুন্দর ভিউ পাওয়া যাবে। এই শিলং পিকটাতে কিন্তু অনেকটা টাইম নিয়ে নিল। মানে এখানে আমাদের ট্যুরিস্ট ভেহিকেল যেটা করে আমি ঘুরে বেড়াচ্ছি সেটা কিন্তু যেতে দিল না, এখানে আটকে দিল। তারপর এখান থেকে টিকিট কেটে এদের যে ভেহিকেল আছে সেটা করে যেতে হবে, তার জন্য বিশাল লাইন। এখানে প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে শিলং পিকে গিয়ে দেখলাম, আমার মতে আপনারা যদি বাকি সাইট সিনগুলো করতে যান তাহলে কিন্তু এটা কিন্তু স্কিপ করতে পারেন, কারণ এটাতে কিন্তু যে পরিমাণ টাইম লাগছে সেই হিসাবে কিন্তু সেরকম কিছু দেখার জায়গা নেই। জাস্ট ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে শিলংয়ের টোটাল ভিউটা পাওয়া যাবে, কিন্তু এখানে টাইমটা কিন্তু অনেকটা বেশি লাগছে। তো শিলংয়ের সাইট সিইং ট্যুরে আমার নেক্সট ডেস্টিনেশন হলো ওয়ার্ডস লেক। এই দেখুন লেখা রয়েছে ওয়ার্ডস লেক, ইয়ার্স অফ কনস্ট্রাকশন 1892 to 94। মানে এটা অনেক পুরনো লেক। ওয়ার্ডস লেকে চলে এসেছি। লেকটা কিন্তু ভারী সুন্দর। এই লেকের মধ্যে বোটিং হচ্ছে, আপনি চাইলে বোটিংও করতে পারেন। আর এই লেকের ওপরে একটা খুব সুন্দর ব্রিজও রয়েছে, দেখাচ্ছি। এই দেখুন এটা হচ্ছে লেক, এই লেকে বোটিং হচ্ছে। আর এই দেখুন ওপরে একটা খুব সুন্দর ব্রিজ। এখন ক্রিসমাস টাইম, তাই ব্রিজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। ক্রিসমাসের জন্য কিন্তু এই লেকের ধারে যে বাগান রয়েছে তাতে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর এই লেক সংলগ্ন বাগানে কিন্তু আপনি বেশ কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন, কিছুটা সময় এই লেকে বোটিং করতে পারেন।
ঘন্টা খানেক, প্রায় 1 থেকে 2 ঘন্টা টাইম এখানে কিন্তু খুব ভালো মতন স্পেন্ড করা যাবে। বোটিংয়ের খরচ হলো 4 সিটার বোট 25 মিনিটের জন্য 200 টাকা, আর 45 মিনিট চললে 250 টাকা। তো আমি এবার চলে এসেছি শিলংয়ের গলফ কোর্সে। তো এটা গলফ কোর্স হিসেবে আগে ইউজ হতো, এখন অতটা এখানে গলফ খেলা হয় না, কিন্তু গলফ কোর্স হিসেবে এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে পড়ে। তো শিলংয়ের যে লোকাল সাইট সিন ট্যুর আছে তার মধ্যে এটাও দেখানো হয়। তো চলুন দেখে আসি কীরকম গলফ কোর্সটা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিলংয়ের গলফ কোর্সে। এই গলফ কোর্সটা কিন্তু বেশ অনেকটা এলাকা জুড়ে পুরোটাই সবুজ ঘাসে ঢাকা, আর মাঝে মাঝে বড় বড় গাছ রয়েছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু বাইরে থেকে লোকজন এসে বসে রয়েছে, কেউ কেউ আত্মীয় স্বজনের সাথে এসছে, কেউ কেউ বন্ধুবান্ধবের সাথে এসছে। তো এই জায়গাতে কিন্তু বেশ কিছুটা টাইম স্পেন্ড করার জন্য বেশ ভালো জায়গা। কোয়ালিটি টাইম আপনি এখানে নিজের আত্মীয় স্বজনের সাথে এসে স্পেন্ড করতে পারেন। আমি চলে এসেছি আমার শেষ ডেস্টিনেশনে। এটা হচ্ছে উমিয়াম লেক, লোকাল লোকেরা বলে বড়াপানি। আর আমি চলে এসেছি উমিয়াম লেকের ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। এই ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে এসেই কিন্তু আপনাকে উমিয়াম লেকে যে বোটিং হয় সেটা কিন্তু এখানেই হয়। তো যদি বোটিং করতে হয় তাহলে কিন্তু ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে আসতে হবে। বাকি ওপরে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে উমিয়াম লেকটা পুরোটা দেখা যায়, খুব সুন্দর লাগে। কিন্তু আমি চলে এসেছি ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে, আর এখান থেকে আমি বোটিং করব। এই সামনে হচ্ছে বোটিংয়ের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে বোটিংয়ের জন্য টিকিট কাটতে হবে। তো এখানে দুরকম বোট আছে। একটা ছোট বোট যেটা হচ্ছে 472 টাকা কস্ট, যেটাতে 3টে লোক বসতে পারে। আর একটা বড় বোট যেখানে 10 জন বসতে পারে, সেটা হচ্ছে 1180 টাকা। তো আমি ছোট বোটের একটা টিকিট কেটে নিলাম, কিন্তু বেশ কিছুটা টাইম ওয়েট করতে হবে বললো। তো প্রায় 30 থেকে 40 মিনিট ওয়েট করার পর আমার টার্ন আসবে। তো আমার টিকিট নাম্বার হচ্ছে 87। তো এখন 78 চলছে। তো প্রায় আরও 30 মিনিট মতন ওয়েট করতে হবে। এখানে পরপর এক এক করে বোট আসছে, খালি হচ্ছে, তারপর একজন করে চড়ছে। এক্সকিউজ মি স্যার, হ্যালো স্যার। এই দেখুন, এটা হচ্ছে ছোট বোট আর এটা হচ্ছে বড় বোট। আমি লেকের ধারে বোটিং পয়েন্টে ওয়েট করছি বোটিং করব বলে। আর এখান থেকে লেকটা কিন্তু দারুণ সুন্দর দেখাচ্ছে। এই দেখুন, এই উমিয়াম লেকটি কিন্তু ন্যাচারাল লেক নয়, এটা একটি কৃত্রিম লেক। উমিয়াম নদীর ওপর 1960 সালে একটি বাঁধ দেওয়া হয়, তার ফলে এই লেকটি সৃষ্টি হয়। আমার টার্ন চলে এসছে, আমি লাইফ জ্যাকেট পরে রেডি। এবার একটা ছোট বোট এলেই এবার আমি যাব। বসে পড়েছি বোটে। এটা হচ্ছে 5 মিনিটের রাইড, স্পিড বোটের রাইড। 5 মিনিট ঘুরে আবার ফেরত আসবে।
তো আজকে আমার শিলং সফর এখানেই শেষ। এটাই ছিল লাস্ট পয়েন্ট। এরপর এখান থেকে আমি গুয়াহাটি রওনা হয়ে যাব। গুয়াহাটিতে আজকে রাতের জন্য হোটেল বুক করা আছে। আজ রাতে গুয়াহাটিতে স্টে করে কাল একদম সকাল সকাল আমার ফ্লাইট আছে কলকাতা ফেরত যাওয়ার জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।